উদাসীন, একেবারে মূর্খ, তারা আজাগায় গিয়ে ভক্ত হয়ে তারা ভাবতেছে এটাই বুঝি ইসলাম, এটাই মনে ধর্ম, এটাই মনে আল্লাহ পাওয়ার রাস্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু, ইন্না হাযা ইহা সিরাতী আমার রাস্তা, মুস্তাকিমা একেবারে সোজা, একেবারে সরল, একেবারে প্রশস্ত, ফাত্তাবিউহু এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল আর যে শত শত বন্ড পীর অথবা তথাকথিত পীর আছে, তথাকথিত মুর্শিদ আছে, পথ গাইডলাইনকারী আছে, তোমরা তাদের কথা শোনো না। কোন কথা শুনবা? এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি চলে যাওয়ার আগে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এর মধ্যে এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ বলে। লান তাদিল্লু, লান একবারে লানে তাকিদ আনছে আল্লাহ, কখনোই প্রশ্ন হবে না, পদচ্যুত হবে না, ধ্বংস হবে না, গুমরাহ হবে না, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখবা কখনো তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, পারবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব যার ভিতরে থাকবে, নবীর সুন্নাত যার ভিতরে থাকবে, এই লোক জান্নাতে গিয়েই ক্ষান্ত হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাও বিশ্বাস করে, ওইটাও বিশ্বাস করে, নামাজও বিশ্বাস করে, বন্ডপীরের বিশ্বাস করে, তাবিজ তোমার বন্ডপীরের শিরকি কার্যকলাপ সবই বিশ্বাস করে। কারা? যাদের এখন ঈমান মজবুত হয় নাই, ইসলাম সম্পর্কে মোটো বেসিক নলেজ নাই। হয়তো এখানে কিছু শ্রম, ইমাম সাহেবের কিছু শ্রম ওনার পিছনে পড়েছে, তো উনি কিছু মসজিদও আসে, আবার মাঝে মাঝে গিয়ে চাকাই ওই সমস্ত বন্ডপীরের দরবারও যায়। আসলের মধ্যে মুখা বিরক্ত লাগতেছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার দুনিয়াতে ইসলামের উপর অটল আর অনড় থাকার জন্য, একেবারে স্থির থাকার জন্য, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের থাকার জন্য কোরআনকে অন্তরে ধরতে হবে, অন্তরে ঢোকাতে হবে, জবানে তেলাওয়াতে রাখতে হবে। যত বেশি কোরআনকে তেলাওয়াত করবেন আর কোরআনের বিধিবিধানগুলো পালন করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি নেকি দিবেন। দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন, এমনকি হাত্তাল মউত, মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর কোনো পথভ্রষ্ট দল, পথভ্রষ্ট ব্যক্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে গাইড করতে করতে যেদিন মৃত্যু হবে, সেদিন জান্নাতের ঠিকানা আল্লাহ পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটা ধরতেই হবে, ধরে রাখতেই হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহর কথা, কোরআনের যে কথা, আয়াতটা টান দিলে ওনার মাইকটা ভালো সাপোর্ট দেয়। আর বাংলা কথাগুলো যে কইতেছি তখন তো আর আমি মজাও হইতেছি না, আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, আমি নিজে কষ্ট হইতেছে। যালিকাল কিতাবু, কোরআন, আল্লাহ কোরআনে বলে সূরাতুল বাকারাতে, যালিকাল কিতাব মানে সম্মানিত কিতাব কোরআন, লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। শুনতেছেন কথা? খেয়াল আছে এখানে? কোরআনের শুরুতে আল্লাহ কোন কথাটা বলে দেখেন তো, খেয়াল করে। যালিকাল কিতাব, সম্মানিত কিতাব, লা রাইবা ফীহি, যেখানে কোনো ভুল নাই, ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, প্রকৃত মুসলমানদের জন্য কোরআন গাইডলাইন হবে। কোরআন গাইড করতে করতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা এই কোরআনকে ধরতে রাজি আছি না নাই? এটাকে হাবলুল্লাহ বলা হয়, আল্লাহর রশি বলা হয়। কোরআনকে আল্লাহর রশি কয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি
বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর এক রশিতে ধরো। কয় রশি? আমাদের দেশে কিন্তু রশি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পর্যন্ত আছে। কথা আছে না নাই? এত রশি ধরার কথা আল্লাহ কয় নাই। 12 জায়গায় আল্লাহ বলে নাই। ঈমানকে বিশুদ্ধ রাখতে হলে, আকীদাকে বিশুদ্ধ রাখতে হলে, মন ও মস্তিষ্ককে শুদ্ধ রাখতে হলে, আপনার আকীদা বিশুদ্ধ রাখতে হলে এক জায়গায় মুখ দেওয়া লাগবে, এক জায়গায় হাত ধরা লাগবে, যে জায়গায় এখনো পর্যন্ত কোন রকমের কলুষিত হয় না। যেমন দেখেন মসজিদগুলা, বিভিন্ন মাজার গুলোতে গেলে দেখা যায় মসজিদ আছে, মাজারে এক জায়গায় গাঁজা খায়, এক জায়গায় গান করে, আর এক জায়গায় মেলা বসছে, আর এক জায়গায় মসজিদ। সব জায়গায় সব হয়, কিন্তু মাজারের মসজিদ গুলো পর্যন্ত নিরাপদ। ওই জায়গায় মসজিদে কেউ গান গায় না। কথা বল ঠিক কিনা? দেখি না, মসজিদের ভিতরে তারা সাহস পায় না। সব জায়গায় গান করা তারা স্বাভাবিক মনে করলো। আল্লাহর ঘর মসজিদ মাজারে নিয়ন্ত্রণে থাকলেও সেই মসজিদের ভিতরে তারা গান গাওয়ার সাহসটুকু পায় না। আল্লাহ মসজিদটাকে নিরাপদ রেখেছেন। তাহলে আমাদের একমাত্র নজর থাকতে হবে মসজিদ আর মাদ্রাসা, এই দুইটা জায়গা ইসলাম শিক্ষার কেন্দ্র। এই দুই জায়গা হলে আমাদের একমাত্র সেন্টার, ইসলামের সেন্টার, নলেজের সেন্টার হলো এই মসজিদ আর মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এছাড়া অন্য কোন জায়গায় গিয়ে যদি আপনি আল্লাহ খুঁজেন, সুখী হতে চান, জান্নাতি হতে চান, নিঃসন্দেহে 100 থেকে 100% গ্যারান্টি আপনি পথভ্রষ্ট হবেনই, গ্যারান্টি ধ্বংস হবেনই। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জান্নাতে তো যাবেনই না, জাহান্নামে যাওয়ার পরে বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, পছন্দের, প্রিয় একমাত্র ইসলাম। তো ইসলামটা কি? কোরআন আর হাদিস মিলে ইসলাম। কোরআন আর হাদিস মিলে কি না আর কিছু আছে? অন্য কিছু আছে? কোরআন আর হাদিস দুইটাই মিলে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কোরআন আর হাদিস আল্লাহর রাসূলের দেওয়া এই ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে, অন্য কোন পন্থা, অন্য কোন জায়গায় গিয়ে যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পরকালে জান্নাতে হওয়ার জন্য রাস্তা খুঁজে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, ওই রাস্তা, ওই পদ্ধতিতে আল্লাহকে ডাকলে তার ইবাদত রব পর্যন্ত পৌঁছায় না, সেটা গ্রান্টেড হয় না, আল্লাহ কবুল করে না। কথা বলেন না ঠিক কিনা? দেখে না? তাহলে আল্লাহকে ডাকতে হলে, রাসূলকে খুশি করতে হলে, পরকালে সুখী হতে হলে, পরকালে নাজাত পেতে হলে, জান্নাতি হতে হলে কোরআন আর হাদিস লাগবে। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো আরো রাস্তা আছে? আরো জোরে বলেন, আছে নাকি? আর কোন রাস্তা নেই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা একটা জিনিস পেলাম, জমিনের ভিতরে যদি আমরা ইসলামওয়ালা হয়ে যাই, মসজিদ মুখী হয়ে যায়, মাদ্রাসা মুখী হয়ে যায়, কোরআনের মুখী হয়ে যায়, আর আমরা আল্লাহ পাকের ইবাদত জমিনে করতে থাকি, ইসলামটাকে সঠিকভাবে বুঝে আল্লাহর কাজ করতে থাকি, আল্লাহ জমিনের হায়াত বাড়াবেন। আর যদি মানুষগুলো মাজারে বাড়তে থাকে, মানুষগুলো গাজার আসরে বাড়তে থাকে, মানুষগুলো যদি গান বাদ্যের ভিতরে বাড়তে থাকে, আল্লাহ তাআলা অবজারভেশন করে দেখবেন মসজিদের লোক নাই, ফজরের টাইমে এক কাতার মুসল্লি হয় না, সমাজের লোকের অভাব নাই। পুরা সমাজে মানুষ ভর্তি, রাত্রে 2টা 3টা পর্যন্ত আড্ডা করে, গান বাদ্য করে, তাস খেলে, জুয়া খেলে, রং তামাশা করে, বিভিন্ন অনুষ্ঠান করে, সারারাত্র সজাগ থেকে ফজরের টাইমে মসজিদে হাজিরা দেয় না, মাদ্রাসাগুলোতে তাদের সন্তানকে নেয় না, কোরআন শিক্ষা দেয় না। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর কাজ যখন আস্তে আস্তে কমে যাবে, আল্লাহ তাআলা জমিনটাকে তখন ধ্বংস করার সিদ্ধান্ত নেবে। কথা বলেন ঠিক কিনা? সেগুলো এখন হচ্ছে। মানিকগঞ্জ গেছি বয়ান করার জন্য, যাওয়ার পরে ইমাম সাহেব কানে কানে এসে বলল, হুজুর
একটু বললেন, এলাকার মধ্যে সব আছে, নাই শুধু মক্তবে ছাত্র, আর এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গানের টিচার রাখা আছে, গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য মাস্টার রাখা আছে। নাউজুবিল্লাহ। বাসায় গান শেখা, হাতে দইরা কোন নাচটা কোন ভাবে দিলে পাবলিক খাইব, কাস্টমার বাড়বে, দর্শক বাড়বে, এভাবে দইরা দইরা শিশু কিশোরদেরকে গান শেখা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানের সন্তান গান করবে, মুসলমানের সন্তান নাচ গান করবে, এটা আল্লাহ সহ্য করবে? কথা বলে না, সহ্য করবে? আজকের খবর সংবাদে দেখলাম, আপনাদের বাংলাদেশের চিত্র নায়িকা আছে, নায়িকা পপি, তার মা বলে আমি নিজে আর ওর বাবা, আমার আরো 5টা ছেলে মেয়ে আছে, এদের পিছনে শ্রম না দিয়া পপির পিছনে অনেক শ্রম দিয়েছি, অনেক শ্রম দিয়ে তাকে নাচ গান শিখায়া এভাবে এফডিসিতে নিয়ে গেছি। এখন পপির টার্গেট হলো তার ভাই বোনকে খুন করা আর তার মাকে যে কোনো মূল্যে বাড়ি থেকে বের করে এই বাড়িটা দখল করা। ঠিক আছে না? তুমি যেমন কর্ম করেছো তুমি তেমন ফলাফল পাইবা। তুমি জাম গাছে আমার আশা করলে হবে, আর জিগার গাছের ভিতরে তুমি ভালো ফলের আশা করলে হবে? কথা বলার আশা করলে হবে? তুমি বানাইছো নর্তকী ব্যবসা, তো তার থেকে ভালো আশা করো কেমনে? তোরা আগে শেষ করার দরকার ছিল। কথা বলেন না? কথা ঠিক কি না? তো যারা ছোট্ট শিশু কিশোর বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে হাতে ধরে ধরে টাকা ব্যয় করে বাসায় এনে মাস্টারকে দাওয়াত দিয়া গান শেখা, নাচ শেখা, এরা মূল্য ডরায়, লাশ দেখতাম না। কথা কথা ঠিক না? ঠিক না? এমন না বড় বললে সন্তান বলবে আমার ডর লাগে, ভয় লাগে, আমি লাশ দেখি না। বাপ মা তো স্বীকারই করবে না। আমি নিজে অনেক দেখছি, বাবার লাশ বাড়িতে আসছে, শোয়ানো আছে বারান্দায়, বড় মেয়েরে ডাক দিছে, বড় মেয়ে ডর করে, ভয় পায়। মেজো মেয়েরে ডাক দিছে, আমিও দেখবো না। পোলারে ডাক দিছে, আরেক ঘরে বলাই দিছে, মাটি দিয়ে লাভ। মানুষ বানাতে হবে, মানুষ, আর না হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হবে। শেষ বয়সে ওই বৃদ্ধাশ্রমে আপনার খাঁচার মধ্যে বলি থাকবেন, ফ্যামিলিতে থাকতে পারবেন না। কথা বলেন না? কথা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে গান বাদ্য অশ্লীলতা যত বেশি বাড়বে, আল্লাহর গজব তত বেশি জমিনে নাযিল হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানুষগুলো মসজিদে কমে যাবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল খুদা, মসজিদগুলো বিল্ডিং হয়ে যাবে। দেখেন আপনি আসলিয়াতে ভাঙা মসজিদ নাই, বেশিরভাগ মসজিদ 2 তলা 3 তলা 4 তলা হয়ে গেছে। কম্পিটিশন শুরু হয়ে গেছে, কার সাথে কে কত বড় মসজিদ বানাতে পারে, কার সাথে কত বেশি টাকার বাহাদুরি দেখাতে পারে। উন্নত মসজিদ হবে, আল্লাহ তো বিল্ডিং চায় না, আল্লাহ তো 3 তলা 4 তলা এসি চায় না, আল্লাহ চায় পাকা পাকা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের রীতিমতো ওয়াক্ত মতো আল্লাহকে সিজদা করবে, আল্লাহকে স্মরণে রাখবে, টাইম টু টাইম আল্লাহর কাছে ধন্না দিয়ে সিজদা করে আল্লাহরে খুশি করবে। এটা চায়? কথা বল ঠিক না? আল্লাহ মুসল্লি চায়, নামাজি চায়। আজকে মুসল্লি না নামাজি নাই, মসজিদ পাকা 5 তলা, নিচতলাতে মুসল্লি নেই, 5 তলা করে লাভ। যাই কিছু আছে শুধু শুক্রবার দিন শুক্রালি। আমাদের দেশে শুক্রবার দিন দেখবে, আচ্ছা এরা যে শুক্রবার দিন জোয়ারের পানির সাথে জোয়ারের কিছু মাছ আছে না? আছে না? এই শুক্রবার দিনে এত জোয়ার হয়, এই শুক্রবার দিন শুধু নামাজ ফরজ, বৃহস্পতিবার ফরজ না, শনিবার দিন কেদের উপরে নামাজ ফরজ না, এরা শুধু শুক্রবার দিন আসে কেন? দুঃখের সহিত বলতেছে, আসেন তো ওয়েলকাম, ভালো আসবেন, তো বৃহস্পতিবার নামাজ পড়েন না কেন? অসংখ্য গণিত মুসলমান এমন আছে শুধু সপ্তাহে নামাজ পড়ে, পুরো সপ্তাহ পড়ে না। আছে না? নাই? বহু মুসল্লি এমন আছে শুধু সবে পড়ার সবে কদরেই যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রমজানে 15 দিন পর্যন্ত কোনো মতে গেলেও শেষ 15 দিন গায়ের হাজির, আনন্দ উপস্থিত, আর যাইতে রাজি না। আছে না? আমার কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল খুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে মসজিদগুলো, আর খারাপের মাত্রা বাড়তে থাকবে। লোক কিন্তু সমাজে আছে, মসজিদও নাই, মাদ্রাসায় নাই, ধর্মীয় কাজে নাই, ওয়াজে নাই, ভালো কাজে নাই, আছে কোথায়? রাসূল বলেন, জমিনের ভিতরে গান বাদ্য বাড়বে, আর গান বাদ্যের ভিতরে গায়িকা আর নায়িকাদের সংখ্যা বাড়তে থাকবে, টিকটকারদের সংখ্যা বাড়তে থাকবে। বলেন তো দেখি, এখন টিকটকারদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? 2-4 জনে কইলেই বলো, সবাই বলতে হবে। রাসূল বলে, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন,
বিশ্ব নবী বলেন আমার উম্মতের উপর আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে কিছু আলামত ঘটাবেন। পৃথিবী আগে আত্মা যেমন কোন মানুষ মারা যাওয়ার আগে নাড়াচাড়া দেয়, যেমনি ভাবে বৃষ্টি আসার আগে আকাশ মেঘাচ্ছন্ন, বিজলি দেখা যায়, ঘন ঘন শব্দ শোনা যায়, আসমান থেকে গর্জন শোনা যায়, মেঘমালার গর্জন শোনা যায়, তার মানে বৃষ্টি আসবে আসবে বাপ। কিয়ামতের আগে রাসূল বলেন তিনটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আলামত সমাজের ভিতরে প্রতিষ্ঠা হবে। এর মধ্যে এক নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের আগে ভূমিকম্প জমিনের উপর নাযিল করবেন। দেখলেন আপনারা গত 2 বছর আগে তুরস্কতে কত বড় বড় ভয়ঙ্কর এক ভূমিকম্প হলো, দেখছেন না? এক ভূমিকম্পের ভিতরে অসংখ্য বিল্ডিং, কয়েক হাজার বিল্ডিং, কয়েকশো বিল্ডিং ভেঙে জমিনের ভিতরে ঢুকে গেছে। মাটির ভিতরে বিল্ডিং ঢুকে যাওয়া, রানা প্লাজার মতো বিল্ডিং ঢুকে মাটির ভিতরে ঢুকে যাওয়া, ঘন ঘন ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা কেন হয়? আল্লাহর নবী বলেন ইজা জাহারাতিল কিয়াম, যখন এই পৃথিবীর জমিনে গায়িকাদের সংখ্যা বাড়বে, নায়িকাদের সংখ্যা বাড়বে, টিকটকারদের সংখ্যা বাড়বে। আজকে দেখেন না যুবতী মেয়েরা দলে দলে রকমারি পোশাক ব্যবহার করে, অত্যাধুনিক পোশাক আর ফ্যাশনের পোশাক ব্যবহার করে বিউটি পার্লার থেকে সেজে গোজে তারা টিকটক বানায়, এরপরে মোবাইলে আপলোড দেয়। এই টিকটক গিলার জন্য, টিকটক খাওয়ার জন্য, টিকটক গ্রহণ করার জন্য, টিকটক দেখার জন্য হাজার হাজার ফলোয়ার একটা যুবতী মেয়ের আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? টিকটকে যারা সেলিব্রিটি আকাম কুকাম করে একেবারে অবস্থা খারাপ। কয়েকদিন আগে দেখলাম নবীনগর মার্কেটে এক টিকটকার দোকান উদ্বোধন করছে, বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন কথা? ফেসবুকে দেখলাম আর কি হাসানা শপিং কমপ্লেক্সে ওদের অশ্লীল ভিডিও পর্যন্ত অনলাইনে আছে, এই খবর আমি পেয়েছি। অনেক সারা দেশে সমালোচনা, এমন ব্যক্তি যে অশ্লীল আর নিকৃষ্ট যত খারাপ হোক কিন্তু ভাইরাল, তো এই ভাইরালটা আমরা লাগবো। একজনে নাউজুবিল্লাহ, বাকি রেখে আউজুবিল্লাহ কিছু পেতেন। সবাই কোন নাউজুবিল্লাহ বললে সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে আল্লাহ এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করো, আমাদের ছেলে মেয়েরা যেন এমন এমন খারাপ কাজে না যায়। দরকার আছে না নাউজুবিল্লাহ বলা? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল বলে ইজা জাহারাতিল কিয়াম, এই পৃথিবীর জমিনে যখন এমন ড্যান্সারদের সংখ্যা বাড়বে, নৃত্য পরিবেশনকারী মেয়েদের সংখ্যা বাড়বে, টিকটকারদের সংখ্যা বাড়বে, যারা ফেসবুকে বক্তবৃন্দ বাড়াবে, পেজে বক্তবৃন্দ বাড়ায় শত শত হাজার হাজার যুবকদেরকে পাগল করার জন্য রকমারি ড্যান্স তৈরি করবে, নাচ গান তৈরি করবে, রকমারি পোশাকের পরিবর্তন করবে, একেবারে শর্টকাট, একেবারে শর্টকাট জামা ব্যবহার করে নিজের দেহর ব্যবসা করবে, দেহটাকে প্রদর্শন করবে, নিজেকে সুন্দর করে সেজে গুজে যুবকদের সামনে উপস্থাপন করবে, নিজেকে বাজারের কেনা পণ্যের মতো পণ্য বানায় যুবকের সামনে উপস্থাপন করবে। আল্লাহ নবী বলেন এই সমস্ত বেশ্যা নারীদের আবির্ভাব যখন জমিনে প্রকাশ হয়ে যাবে, আর মানুষ যখন কোরআনে যাবে না, মসজিদে যাবে না, ভালো কাজে যাবে না, বেশ্যাদের টিকটক দেখার জন্য টিকে যাবে। একজন গায়ক নায়ককে দাওয়াত দেওয়া হলে লোকের অভাব হয় না। আমার আল্লাহ কিন্তু খুব ভালো করে জানে মানুষ কোন দিকে দৌড়ায়। এই খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই? তোমরা মসজিদে যাইতে পারো না, তোর মাদ্রাসা যেতে পারো না, তোমরা ওয়াজের মাঠ ভরতে পারো না, গায়ক আর নায়ক আইলে পুরা স্কুল পর্যন্ত বোঝা যায়, সাদো রাস্তাঘাটে একবারে ফিল আপ হয়ে যায়। এই খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই? দেখেন বাংলাদেশের কোন নায়িকারে দাওয়াত দিয়া লোক জমাইতে চাইলে ব্যতিক্রম কিছু দেওয়া লাগে। লোলা খোরা 26 ইঞ্চি 22 ইঞ্চি মহিলা পুরুষ হয়ে গেছে, ঠিক না? ঠিক না? কথা কম নামের উপর আসে, ওয়াজের মহব্বতে আসে না, কোরআনের মহব্বতে আসে না, হাদিসের মহব্বতে আসে না, এই নামের আকর্ষণে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ মিনান নার, জাহান্নামের বাসিন্দা। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল বললাম আরাহুমা, আমি রাসূল তাদেরকে দেখি নাই, তারা কিয়ামতের আগে জন্ম হবে, কারণ কিয়ামতের আগে মসজিদ মাদ্রাসার অবমূল্যায়ন হবে,
ধর্মীয় প্রতিষ্ঠানের মূল্যায়ন করবে না, আলেমদের মূল্য মানুষ করবে না। তো দেখেন না আপনি ক্যালকুলেশন করে মিলায়া গত সরকারের আমলের পর দেখেছেন, আরে জেলের ভিতরে থাকার দরকার চোর বাটপার সিটার গাঞ্জাখোর নেশাখোর ইয়াবাখোর সবচেয়ে খারাপ লোকগুলো জেলে থাকার কথা, কিন্তু আলেম দিয়ে সারা বাংলাদেশের জেলগুলো ভরে ফেলছিল। রাসূল বলে সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের বাসিন্দা হবে। লাম আরহুমা, রাসূল তাদেরকে দেখি নাই। রাসূল দেখে নাই মানে রাসূলের যুগে তাদের জন্মই হয় নাই, জন্ম হইলে শুলিতে চড়াইতো। রাসূল বলে কিয়ামতের আগে তাদের জন্ম হবে। এর মধ্যে এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, এমন কিছু মানুষের জন্ম হবে যারা জমিনে স্বৈরাচার হবে, জুলুম করবে, অত্যাচার করবে, জনগণকে টর্চারিং করবে, জনগণের উপর হামলা করবে, মামলা করবে, বিভিন্ন ভাবে জনগণকে অত্যাচার করবে। বলেন তো দেখি প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, এই রাষ্ট্রের প্রত্যেকটা এরিয়ার ভিতরে এমন জুলুমকারী অত্যাচারী লোক আছে না নাই? কোন দলের নাম না বললাম, সব দলে এমন সুযোগ সুবিধাবাদী আছে না নাই? অনার্থক গায়বী মামলা ঢুকায়া দিবে, এমন জুলুম যখন কিয়ামতের আগে করতে থাকবে। নবী বলেন এই দলের মানুষ যারা হবে, যারা জুলুমকারী, যারা তারা যেখানে থাকুক, যে দলের হোক, যারা অত্যাচারী হবে, যারা জুলুমকারী হবে, এই জুলুমকারীদের সাপোর্টার যারা হবে, এই উভয় দলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের ফয়সালা করবেন। তাদের জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জালেম যারা, অত্যাচারী যারা, যারা মানুষের উপর জুলুম করে, তাদের সাপোর্ট করলে যাওয়া লাগবে কোন জায়গায়? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব ইবাদত ঠিক আছে, কিন্তু জুলুমকারীকে সাপোর্ট করেছে, তাকে যাওয়া লাগবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? জুলুমের সাপোর্ট করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রায়, কোনো ব্যবস্থা নেই। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কষ্ট হইতেছে ভাইয়া, কষ্ট হইতেছে? কোরআনের আয়াতের তরজমা শুনে আল্লাহ বলেন ওয়াকালু, কিয়ামতের ময়দানে বলবে কারা রব্বানা বলে ডাক দিবে আল্লাহকে। যে সমস্ত নেতারা দুনিয়ার জমিনে নেতৃত্ব দিত, তাদের ব্যাপারে কোরআন ও হাদিসে তাদের প্রশংসা আল্লাহ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য আল্লাহ প্রাইজ বা উপটুকুন সুখের ঠিকানার ব্যবস্থা আল্লাহ রেখেছেন, যদি তারা তাদের পদে বসার পরে পদের সঠিক ব্যবহার করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশে পদে বসার পরে তার অতীত ভুলে যায়, অতীতের কথা মনে থাকে না, টাকা কামাই করার জন্য তারা ধান্দায় নেমে যায়, জনগণের উপর জুলুম করা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? নেতা যারা হবে তাদের জন্য সুসংবাদ দেখেন, আমি পক্ষে বিপক্ষে দুইটা হাদিস শোনায় যে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশে আযীম, যে আরশে আল্লাহ আসীন, আল্লাহ যেখানে বসা আছে আরশে আযীমের নিচে 7